পুরুষকে আমরা জেদি বা একরোখা বলি, কিন্তু এই জেদটাই একসময় তাদের বাঁচিয়ে রাখে। পুরুষ সময়ের কাছে নিজেকে বন্দী করে মানুষকে হারিয়ে দেয়, কিন্তু সে সহজে হার মানে না, চুপচাপ নিজের লড়াইটাই চালিয়ে যায়। কারণ পুরুষের পকেট যখন ফাঁকা হয়, পেটে থাকে ক্ষুধার টান, তখন জেদি তাকে টিকিয়ে রাখে। গল্পটা তেমনই এক মানুষের, যার নাম ইব্রাহিম। ছোটবেলায় বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসেন ঢাকার শহরে, যেখানে মানুষ টিকে থাকতে গিয়ে হারিয়ে যায়। আর সে সেখান থেকেই শুরু করে তার বেঁচে থাকার যুদ্ধ। প্রথমে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়ে আলু পটল টোকানোর কাজ শুরু করেন তিনি। তারপর একের পর এক কাজ খোঁজা, কখনো বাসের হেল্পার হয়ে যাত্রী ডাকা, কখনো হোটেলে ওয়েটার হয়ে প্লেট হাতে দৌড়ানো। আমি শুরুর থেকে আপনার যখন গ্রাম থেকে শহরে আসছি তখন থেকে অসহায়ের মতোই ছিলাম। অসহায় বলতে সম্পূর্ণ অসহায়। যেমন আমি আপনার আলু পটল পেঁপে এই কাঁচা তরকারি টোকাইতাম। আমরা টোকাইয়া গেলে আমরা বিক্রি করতাম, আবার আমার ফুফুর কাছে নিয়ে দিতাম। অন্যের টেবিলে খাবার তুলে দিতে দিতেই শুরু হয় নিজের ভেতরে স্বপ্ন বোনার কাজও। দিন যায়, কষ্ট জমে, হতে থাকে অভিজ্ঞতা, আর একটু একটু করে জমতে থাকে টাকা। এরপর যেই হোটেলে করতেন ওয়েটারের কাজ, সেই হোটেলটাই একসময় কিনে নেন তিনি। হ্যাঁ, ওই একই জায়গা, একই দেয়াল, শুধু পরিচয়টা বদলে গেছে। আজ ইব্রাহিম সেই হোটেলের মালিক। শুধু একটা না, ছোট বড় মিলিয়ে এখন তার 3টা খাবারের হোটেল। যে হোটেলটা এখন আমি বর্তমানে পরিচালনা করি, কিন্তু আমিও হোটেলে এসে চাকরি করছি 1998 থেকে 2004 সাল পর্যন্ত আমি ওখানে চাকরি করছি। কিন্তু আমার চাকরি ডিপার্টমেন্টটা এসে অনেক মাইর দূরে খাওয়া লাগছে, প্লাস অনেকের বকাও হোনা লাগছে। এটার বিষয় হলো সবচেয়ে বেশি কাজ করলো সততা নিয়ে আমি আগাইছি, পরিশ্রম, ধৈর্য। যে মানুষটা একসময় খাবারের জন্য লড়েছে, সে আজ অন্যদের খাবারের ব্যবস্থা করে। গ্রামের মাটিতেও তার এখন নিজের একটা ঘর আছে, আছে একটা ঠিকানা। সবই তার সততা এবং পরিশ্রমের ফসল। ইব্রাহিমের সেদিনের জেদটাই হয়তো এটিকে আজ একটি গল্পে পরিণত করে দিয়েছে। জীবন সবার জন্য সহজ হয় না, কিন্তু যারা হাল ছাড়ে না তাদের জন্য রাস্তা ঠিকই খুলে যায়। কারণ পুরুষ মানে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নাম। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।